আলাইকুম পঞ্চম শ্রেণীর সরল অঙ্ক ৭ নাম্বার নিয়ে আসলাম তোমাদের মধ্যে। আমি অঙ্কে চলে যাই। আমরা জানি প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। তাহলে আমরা প্রথম বন্ধনী এখানে একটা আছে, এখানে একটা আছে। আমরা প্রথমে যেকোনো একটা করব। যেকোনো একটার আগে ভাগের কাজ করতে হয়, সেজন্য এটা করব। তাহলে লিখে ফেলি তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী 10 গুণ, তাহলে আমরা জানি 12 দিয়ে 4কে ভাগ করে ফেললে আমরা জানি হয় 3। তাহলে 3, 3 ছাড়া 12। তাহলে এখানে পেলাম 3, এই বিয়োগ আছে 1 লিখে ফেললাম। প্রথম বন্ধনী বিয়োগ 2, দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী 6 গুণ 6 বিয়োগ 6, প্রথম বন্ধনী ভাগ 2, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী ভাগ 3। পরে হলো এখানে আছে বিয়োগ, এখানে আছে গুণ, যে কোনো একটা করতে পারো। তাহলে আমরা যেভাবে নিয়ম আগে গুণের কাজ করতে হয় সেটা আগে করব। আর আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে করবে, তাহলে সহজে বুঝতে পারবে। তাহলে প্রথম বন্ধনী 3 বিয়োগ 1, প্রথম বন্ধনী বিয়োগ 2, দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী, এখানে 3টা সংখ্যা আছে, যে কোনো একটা করতে, এই 2টা করে ফেললে একটা সংখ্যা থাকবে আর এই একটা সংখ্যা, সেজন্য বন্ধনী উঠবে না, তাহলে দিয়ে দেয় 6 6 36, 6 6 36 গুণ করে ফেললাম 36 বিয়োগ 6, প্রথম বন্ধনী ভাগ 2, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী ভাগ 3। পরের কাজ হলো এটা করব আর না হয় এটা করব, দুটোই বিয়োগ। আমরা দুটো করতে পারি আবার একটাও করতে পারি, তোমাদের বোঝার স্বার্থে এখানে আমি একটা একটা করে করব। তাহলে দ্বিতীয় বন্ধনী 10 গুণ, এখানে বিয়োগ করে ফেললে এখানে বন্ধনী উঠে যাবে, তাহলে 3 থেকে 1 চলে গেলে 2 বিয়োগ 2, দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী 36 বিয়োগ 6, প্রথম বন্ধনী ভাগ 2, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী ভাগ 3। পরের কাজ হলো এটার কাজ। তাহলে আমরা লিখব তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী 10 গুণ 2 বিয়োগ 2, দ্বিতীয় বন্ধনী বিয়োগ দ্বিতীয় বন্ধনী, এখানে উঠে যাবে, তাহলে এটা উঠে গেলে আমরা জানি 30 বের হয়। 6 থেকে 6 চলে গেলে 0 আর 3 এর 3, তাহলে 30। তাহলে ভাগ আছে, ভাগ 2, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী ভাগ 3। পরের কাজ হলো তৃতীয় বন্ধনী, এখন হলো এখানেও দ্বিতীয় বন্ধনী আছে, এখানেও দ্বিতীয় বন্ধনী আছে। আমরা যে কোনো একটা ভাগের কাজ করতে হবে, তাহলে আগে এটা কাজ করতে হবে, যেটা আছে সেটা বসিয়ে দিই। 10 গুণ 2 বিয়োগ 2, দ্বিতীয় বন্ধনী, পরে বিয়োগ, এখানে আছে একটা, 2টা সংখ্যা আছে, একটা বের হবে, তাহলে বন্ধনী আর দিব না। তাহলে আমরা জানি ভাগ যদি করি 30কে, তাহলে 15 দুগুণা 30, তাহলে 15, এটা উঠে গেছে, বিয়োগ 15, 15 এই বন্ধনী উঠে গেছে, তাহলে তৃতীয় বন্ধনী, পরে হলো ভাগ 3। পরের কাজ হলো তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, এটাকে গুণ করব, গুণ আছে বিয়োগ আছে, আমরা গুণের কাজ করব, আগে জানি গুণের কাজ করতে হয়। 10 দুগুণা 20 বিয়োগ 2, দ্বিতীয় বন্ধনী বিয়োগ 15, তৃতীয় বন্ধনী ভাগ 3। পরের কাজ হলো এটাকে বিয়োগ করে ফেলবো, বন্ধনী আছে বিয়োগ করে ফেলবো, বন্ধনী উঠে যাবে, তাহলে তৃতীয় বন্ধনী শুধু থাকবে, বিয়োগ করে ফেললে হয় 18, 18 বিয়োগ 15, পরে আছে তৃতীয় বন্ধনী ভাগ 3। তাহলে আমরা জানি আগে বন্ধনী কাজ করতে হয়, ভাগ থাক অসুবিধা নেই, আগে বন্ধনী কাজ করতে হয়। তাহলে বিয়োগ করে ফেললে 18 থেকে, আমরা জানি 8 থেকে 5 চলে গেলে 3, 1 থেকে 1 চলে গেলে 0, তাহলে ভাগ দিয়ে দিলে 3, তাহলে 3 দিয়ে 3কে ভাগ করে ফেললে 1, তাহলে উত্তর পেলাম আমরা 1। আসসালামু আলাইকুম।